করেছি সজনে ডাঁটা কাটার জন্য। তো ডাঁটাগুলো সব কেটে নেবো। এটা সজনে নয়, এটা মনে হয় নাজনে। দেখুন, যাই হোক নিয়ে এসছে, কেটে নিই ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে এইরকম আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। চলুন ডাঁটাগুলো কী করি এখন দেখি। আপাতত কেটে রাখি, তারপরে ভাববো কি রান্না করবো ডাঁটা দিয়ে। তো সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি এই যে, আর ধুয়েও নিয়েছি, আর দিয়েছি তার সাথে আলু। শুধু আমার মতো করে দিয়েছি, আমি খাবো এগুলো আজকে রান্না করে। আর ছেলের জন্য এখানে পেঁপে, আলু, সজনে ডাঁটা দিয়ে ওর বাটা মাছের ঝোল রান্না করব। চলুন তাহলে আগে ছেলের জন্য মাছের ঝোলটা বানিয়ে ফেলি, তারপরে সজনে ডাঁটাটা ভাজবো। সজনে ডাঁটার জন্য আবার মশলা রেডি করতে হবে, তো আগে ঝোলটা বসিয়ে দিই তারপরে। তো তেলে দিচ্ছি গোটা জিরে, তো একটুখানি ভাজা ভাজা করে নিই। তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ওই যে হাফ পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো নুন আর হলুদটা এখন দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো অল্প একটুখানি দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিচ্ছি। তো অল্প একটুখানি জল দিয়েই মশলাটাকে কষে নেব। একটা টমেটো নিয়ে নিয়েছি, তো কেটে দিয়ে দিই। তো একটুখানি কষে নিই। আর পেঁপে আছে, তো যেহেতু সেদ্ধ হতে লেট হবে, প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মারলেই ঝোলটা রেডি হয়ে যাবে। তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে নেব। অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো ভালো মতো কষে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। চলুন একটু পাতলা করে ঝোল বানাবো। এখন কিন্তু ভাজা মাছটা দেব না, তো একটুখানি নুনটা টেস্ট করে নিই, আর একটু লাগবে। চলুন এরপর প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিই। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজা। সব মাছগুলো দেবো না, দুটো পিস দেবো শুধু। চলো দিয়ে দিই। তো মাছের ঝোল পুরোপুরি রান্না হয়ে গেছে, চলুন এবারে ঢেলে ফেলি। 3টে মাছ দিলাম, ছোট ছেলের জন্য দিয়েছিলাম, বড়টাও বললো খাবে, ওই জন্য আরও একটা দিয়ে দিয়েছি। চলুন মাছের ঝোল রান্না পুরোপুরি রেডি, ঢেলে নিই। গরম গরম মাছের ঝোল। তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে, পাতলা। যা গরম পড়েছে ওই জন্য পাতলা সাতলা একটু ঝোল বানিয়ে দিলাম ছেলের জন্য। ভালোই হয়েছে ঝোলটা। এটা সবাই খেতে পারে, আমরাও খেতে পারবো, কিন্তু আমাদের যেহেতু বানিয়েছি, টক ডাল করেছি, ঝিঙে আলু পোস্ত করেছি, ওই জন্য আমাদের জন্য আর করলাম না, কারণ ও তো টক ডালটা খাবে না, ওই জন্য ওর জন্য একটুখানি ঝোল বানিয়ে দিলাম। দেখুন।
ভালোই হয়েছে। চলুন এবারে ওই সজনে ডাঁটাটা রান্না করে ফেলি। তো কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তো এখন এগুলোকে ভেজে নেব। চলুন আগে এই কাটা পেঁয়াজটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। তো প্রথমে আলুগুলো দিচ্ছি। আলুটা একটু ভাজা হলে তারপরে সজনে ডাঁটাটা দেবো। এটা ভাজতে বসিয়ে দিয়ে তারপরে মশলা বাটি। চলুন আজকে সজনে ডাঁটাটা একটু অন্যভাবে রান্না করে খাবো। এটা কিন্তু না সজনে নয়, এটা হচ্ছে নাজনে। সজনের ভাই নাজনে। যাই হোক, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, এই যে এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, সর্ষে, কয়েকটা রসুনের কোয়া আর নিয়েছি শুকনো লঙ্কা। চলুন এটাকে বেটে নিই। সবগুলোকে একসাথে দিয়ে বেটে নেব। এই বাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি খাবো না তো, এই নষ্ট করে বাবা, আমি খেয়ে নিই। আমার ছেলে জল দিয়েছে, আমি একটু খেয়ে নিই। এই বলছি করে বাবু খাবেন? তো রান্নাটা আমার হয়ে গেছে। এই মশলাটা যে দিয়ে দিলাম, জলটাকে পুরো শুকিয়ে নেব। চলো দেখে নিন। তো সজনে ডাঁটা রান্না হয়ে গেছে। চলুন ঢেলে ফেলি। আপনারা এইভাবে একবার সজনে ডাঁটাটা বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো ভীষণ গরম করছে, আর পারছি না রান্নাঘরে দাঁড়াতে। তো মোটামুটি আমার দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে সজনে ডাঁটার রান্না, আলু দিয়ে ঝাল, আমি নাম দিয়েছি। আর তার সাথে তো ছেলের মাছের ঝোলটা বানালাম। তো কমেন্টস করে জানাবেন দুটো রান্না আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবো কেমন হয়েছে।